হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের শেয়ার করে দেখাবো হাফ কাপ সুজি দিয়ে ভাজা মিষ্টি। এটি খুবই রসালো হয়। সামনেই পুজো আসছে, অতিথিরা আসলে একবার এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন। 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের চুলায়। এবার 1 চামচ ঘি দিচ্ছি, আপনারা এখানে বাটারও দিতে পারেন। এবার ঘিটা ভালো করে গলিয়ে নেব আর প্যানের চারিদিকে লাগিয়ে নেব। এবার হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। এখানে আমি সরু দানা সুজিটা ব্যবহার করছি। আপনারা যদি মোটা দানা সুজিটা নেন তাহলে একবার মিক্সিতে গুঁড়ো করে নেবেন। দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে ভেজে নেব সুজি আর ময়দাটা। সুজি আর ময়দাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে হাফ কাপ জল দিয়ে দেব। যেহেতু হাফ কাপ সুজি ব্যবহার করেছি তাই হাফ কাপই জল দিতে হবে। এখানে আপনারা দুধও দিতে পারেন, সেক্ষেত্রে দুধটাও হাফ কাপই ব্যবহার করবেন। দেখুন ভালো করে একটু রান্না করে নিয়েছি। যতক্ষণ না ডোটা প্যান থেকে একদম আলাদা হয়ে যাবে ততক্ষণ লো ফ্লেমে সুজির ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার গরম অবস্থাতেই 1 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন মাখা হয়ে গেছে। এভাবে গরম অবস্থাতেই মাখাতে হবে, নাহলে ঠান্ডা হলে শক্ত হয়ে যেতে পারে। এবার কিচেন স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার একটা বেলনা দিয়ে ডোটা 4 কোনা শেপে বেলে নিয়েছি। এবার একটা ছুরিতে তেল লাগিয়ে সাইডগুলো সমান করে কেটে নিচ্ছি। এই বাকিগুলো ফেলবো না, এগুলো পরে বানিয়ে নেব। এবার এখান থেকে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী কেটে নিতে পারেন। দেখুন এরকম পাতলা করতে হবে, এর থেকে বেশি পাতলা করলে হবে না। এবার প্রথমে চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে 1 কাপ চিনি দিলাম আর 1 কাপ জল দিলাম। এবার চিনিটা গলিয়ে নেব। চিনিটা গলে গেছে। এখানে কোনো রকম 1 তার বা 2 তারের শিরা তৈরি করা যাবে না, একদমই নর্মাল একটা শিরা তৈরি করতে হবে। এবার শিরাটা এক সাইডে রেখে দিলাম। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার বানিয়ে রাখা পিস করা সুজিগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে লাল করে। দেখুন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এবার সব ভাজা সুজিগুলো তুলে নিচ্ছি। এবার আবার চিনির শিরাটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, একটু গরম করে নেব। গরম করে নেওয়া হয়ে গেছে, একদম লো ফ্লেমে এবার দিয়ে দেব। এবার ভেজে রাখা ভাজা সুজিগুলো দিয়ে দিলাম। এবার আধ ঘন্টা এভাবে রেখে দিতে হবে যতক্ষণ না মিষ্টিগুলো নরম হয়ে যাচ্ছে। এখানে সময় একটু কম বেশি লাগতে পারে। দেখুন কতটা নরম হয়েছে, আমি একটা টিপে দেখাচ্ছি। দেখুন একদম ভিতরে রসালো হয়েছে। এবার ঠান্ডা করে একটা প্লেটে তুলে নিচ্ছি। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই মিষ্টির রেসিপিটা, খুবই সুন্দর হবে। দেখুন একটা কেটে দেখাচ্ছি, ভিতরটা একদম রসালো হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন।